ছাত্র শিবির যে সংগঠনটা আছে এটা একটা ইউনিক এবং পাশাপাশি দেখলাম গোছানো ছাত্র বান্ধব আর কি। ধর্ম জায়গায়, রাজনীতি জায়গায় শিক্ষার্থীদের হয়ে অধিকার আদায় সর্বোচ্চ আমি সোচ্চার থাকবো। সুপ্রিয় দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত কিন্তু সরগরম হয়ে উঠছে ক্যাম্পাসগুলো। এর মধ্যে প্রায় 7টি প্যানেল ঘোষণা করা হয়েছে ছোট বড় রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর পক্ষ থেকে। তো ব্যতিক্রমী একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির তারা একটি প্যানেল ঘোষণা করেছে, যেটি সম্মিলিত শিক্ষার্থী জোট নামে তাদের যে প্যানেলটি, সেই প্যানেলে কিন্তু একটি বৈচিত্র্য তারা এনেছেন। সেখানে একজন সনাতন ধর্মের অনুসারী তাকে কিন্তু এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এই প্যানেলে, এবং এটি নিয়ে ক্যাম্পাস জুড়ে একটি আলোচনা তৈরি হয়েছে। আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব, সেই সুজন চন্দ্রের সঙ্গে আমাদের কথা বলবো আজকে, এবং তার কাছে জানবো যে আসলে এই প্যানেলে তিনি কেন এসেছেন এবং আগামী দিনে তার কী পরিকল্পনাগুলো রয়েছে, এবং তিনি নির্বাচিত হতে পারলে ছাত্রদের জন্য তিনি কী কী সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এবং কী কী কল্যাণকর কাজ তিনি করতে চান। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। আপনারা রয়েছেন বাংলা নিউজ 24-এর সঙ্গে, আর আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে রয়েছি। আমরা একটু কথা বলতে চাই সুজন চন্দ্রের সঙ্গে। সম্প্রতি এই রাজশাহী যে ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনি ছাত্র শিবিরের যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট, সেই জোটে আপনি একজন প্রার্থী। আসলে এই যে একটি ইসলামী ছাত্র সংগঠন আপনাকে মনোনয়ন দিয়েছে, সেই অনুভূতিটি আপনি জানতে চাই। পাশাপাশি আপনি কোন পদে নির্বাচন করছেন, কোন শিক্ষাবর্ষে পড়ছেন, সেটিও আমরা জানতে চাই। যে আসলে অনুভূতিটা এই জায়গায় যে আমি এই ক্যাম্পাসে আসার পর দেখলাম, যে অবজারভেশন করে দেখলাম যে কোন প্রতিটি সংগঠন ছাত্রদের জন্য কী করতেছে। দিন শেষে একটা দেখলাম যে আসলে ছাত্র শিবির যে সংগঠনটা আছে এটা একটা ইউনিক এবং পাশাপাশি দেখলাম গোছানো ছাত্র বান্ধব আর কি। তারা অনেক কল্যাণমূলক কাজ করে। তবে আমি এই প্যানেলে সাধারণত সমন্বয়ে সম্মিলিত দারুণ একটা জোট। এখানে আমাদের প্যানেলে সবাই আর কি আছে, সম্মিলিত জোট। তো আশা করি আর কি যে আমাদের ক্যাম্পাসে ইতিবাচক একটা প্রভাব ফেলবে এই সংগঠন। একটি বিষয় আমি জানবো, সেটি হচ্ছে যে এই যে ধর্মের কথা আপনি বললেন, যে এখানে যে মানব সেবার কথা বলা হচ্ছে, যে শিক্ষার্থীদের সেবার কথা বলা হচ্ছে, সেখানে আসলে ধর্মের সঙ্গে এই যে সেবার যে বিষয়টি, সেটিকে আপনি কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন আর কি এখানে? আমি আগে একটা জিনিস বলতে চাই, যে বলতে হচ্ছে ধর্ম আর রাজনীতি এ দুটো ভিন্ন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ধর্ম জায়গায়, রাজনীতি জায়গায়। রাজনীতির বিষয়টা হচ্ছে একটা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের সেবামূলক কাজ। আর ধর্ম একটা আলাদা বিষয়। তাই আমি চাইবো যে ধর্ম আর রাজনীতিকে একত্রিত না করার জন্য। আর আমি একটা থিওরিতে বিশ্বাসী যে আমি অন্যজনে কী করতে পারতেছি, কী করার জন্য সামর্থ্য রাখি, এবং প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার যে কী ভাব করে